আত্মিক শুদ্ধি অর্জনে পবিত্র হজ পালন করতে যান মুসলিম উম্মাহ। এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজের নির্ধারিত ৯৬টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩৮,০০০-এর বেশি হজযাত্রী। বুধবারে ৩টি ফ্লাইটে হজযাত্রী রয়েছেন ১,১৯৫ জন। তথ্যসেবা ও আনুষঙ্গিক সেবার মান উন্নীত করায় যাত্রাপথে হজ ব্যবস্থাপনা নিয়ে এবার বড় কোনো অভিযোগ নেই যাত্রীদের। যাত্রীরা বলছেন, বাইরে গুঞ্জন থাকলেও আশকোনা হজ ক্যাম্পের ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। আসার আগে অনেক কিছু নিউজে দেখলাম, এতে আমার মধ্যে একটা ভয় ছিল যে কী হয়, কিন্তু এখানে আসার পর যথেষ্ট পরিমাণের আনসার, তারপরে পুলিশ বাহিনীর সবাই খুবই আন্তরিক এবং সবাই খুবই হেল্পফুল। খুবই আমার কাছে ভালো লাগবে এখানে ব্যবস্থাপনা, যেমন এই টয়লেট ব্যবস্থাপনা, বিছনা বেডিং, খাবার দাবার, নামাজের স্থান, উজুখানা। শুনছিলাম যে হাজিরা হজ ক্যাম্পে আসলে অনেক ধরনের বিভ্রান্তের মধ্যে পড়তে হয়, তো এবার তো ওইরকম কোনো দেখলাম না। আমাদের কোনো ধরনের অভিযোগ নাই, ইনশাল্লাহ অনেক ভালো, এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। তবে দেশটিতে পৌঁছার পর এ পর্যন্ত ৭ জন বাংলাদেশি পুরুষ হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এদের ২ জন মদিনায় ও ৫ জন মারা গেছেন মক্কায়। এছাড়া হজ অফিস জানায়, নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে দেশেই বিভিন্ন সময় আরও অন্তত ৪ জন মারা গেছেন। বিয়ের বিষয়টা তো একটা সার্টিফিকেশন হয়, এবং যখন এটা সার্টিফিকেশন হয় তখনই আমরা সেইটার আলোকে আসলে এটা কনফার্ম করে থাকি। যার কারণে ওই বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন যে আমাদের চিকিৎসালয়গুলো রয়েছে, সেখান থেকে যখন সার্টিফিকেশানগুলো ইনকামবেন্টগণ আমাদের কাছে পৌঁছান, তখনই আমরা এটা নিশ্চিতভাবে সেটাকে আমরা তালিকাভুক্ত করতে পারি। তাৎক্ষণিক চিকিৎসা সেবা সহ যাত্রীদের ভোগান্তি কমাতে এবার হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের কথাও জানান এই কর্মকর্তা। হজযাত্রীগণ হজ ক্যাম্পে পৌঁছা মাত্রই তাদেরকে সেখানে রিসিভ করা হচ্ছে এবং তাদের লাগেজ সহ তাদের যে মালামাল রয়েছে সেগুলো পরিবহনে সহায়তা করা হচ্ছে। সৌদি আরবে যখন আসলে একজন হজযাত্রী আমাদের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিবিড় তত্ত্বাবধানে তারা আমাদের ইয়েতে থাকে, যার কারণে ওখানে আমাদের ডেডিকেটেড যে মেডিকেল ব্যবস্থাপনা রয়েছে, যার কারণে আমাদের কিন্তু ওখানে কেউ একজন অসুস্থ হলো বা কেউ কোন চিকিৎসা নিচ্ছে, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য ওখানে থাকছে। হজ যাত্রায় শেষ ২১ দিনে আরও ৩৯,৭৪৮ জন হজযাত্রী ঢাকা ছাড়ার কথা রয়েছে। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।